যেমন ইলমের বিষয়টাও এমন, প্রতিটা মানুষের পক্ষে সম্ভব না উচ্চ স্তরের জ্ঞান অর্জন করবে, সবাই মুফতি হবে, মুহাদ্দিস হবে, শাইখুল হাদিস হবে, সবাই যুগশ্রেষ্ঠ আল্লামা হবে, সম্ভব না। কিন্তু তাই বলে কেউই যদি আবার না হয়, প্রত্যেকেই যদি এই ব্যাপারে উদাসীনতা দেখায়, তাহলে গোটা উম্মতি সেই পাপে পাপী হয়ে যায়। তো একইভাবে আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন উম্মতের একটা দায়িত্ব, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুসলিম উম্মাহ, তোমাদের এই জাতির মধ্য থেকে ক্ষুদ্র কিছু লোক হলেও, একটা কাফেলা হলেও, একটা তায়েফা হলেও, একটা জামাত হলেও যাতে এমন থাকে যারা মানুষকে ন্যায়ের দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর পথ দেখাবে, জাহান্নামের দিকে ছুটতে থাকা মানুষগুলোকে জান্নাতের সন্ধান দেবে। তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে, নীতিকে নীতি বলবে, দুর্নীতিকে দুর্নীতি বলবে, ভালোকে ভালো বলবে, মন্দকে মন্দ বলবে, হককে হক বলবে, বাতিলকে বাতিল বলবে। তারা কারো রক্তচক্ষুকে পরোয়া করবে না, তাদের দিলে থাকবে সির্ফ আল্লাহর ভয়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার কারো ভয়ে তারা কম্পিত হবে না, না হামলার ভয়, না মামলার ভয়, না জেলের ভয়, না ফাঁসির ভয়। ভয় যদি করে, ভয় করবে সির্ফ আল্লাহ রব্বুল আলামিনকে, না ভয় করবে কোন নিন্দুকের নিন্দাকে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, বরং আল্লাহর ভয় নিয়ে, আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ নিয়ে চলতে থাকবে, ফিরতে থাকবে মানুষের কাছে কাছে। তারা ওমরের কাছেও যাবে, আবু জাহালের কাছেও যাবে, মারলেও যাবে, গ্রহণ করলেও যাবে। যে গ্রহণ করেছে তার মধ্যে তাজা করার জন্য যাবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যে গ্রহণ করে নাই তার উপর হুজ্জত কায়েমের জন্য যাবে, যাতে কিয়ামতের দিন বিচার না দিতে পারে। মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আয় আল্লাহ, কেউ তো আসলো না, কেউ তো বুঝালো না, সুসংবাদও কেউ দিল না, সতর্কও কেউ করলো না, যার কারণে তারা এই মিশন নিয়ে আগাবে। দাওয়াত যেভাবেই দেখ না কেন, এখন জবান দিয়ে প্রয়োজন হলে জবান দিয়ে দাওয়াত দিবে, কলম দিয়ে প্রয়োজন হলে কলম দিয়ে দাওয়াত দিবে, হাত দিয়ে প্রয়োজন হলে হাত দিয়ে দাওয়াত দিবে, তরবারি দিয়ে প্রয়োজন হলে তরবারি দিয়ে দাওয়াত দিবে, কিন্তু দাওয়াত তারা জমিনে দিয়ে যাবে। যদি এ ধরনের অন্তত একটা জামাত থাকে যারা উম্মার পক্ষ থেকে এই গুরু দায়িত্ব পালন করবে, যাতে করে উম্মত না বুঝে গোমরা না হয়ে যায়, না বুঝে শয়তান ইবলিস আর নফসের ফাঁদে পা দিয়ে না বসে, যাতে করে তারাও চিনতে পারে, বুঝতে পারে। লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনা ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনা, যাতে করে যে ধ্বংস হওয়ার সেও প্রমাণ সহকারী ধ্বংস হয়, যে বেঁচে থাকার সেও প্রমাণ সহকারী বেঁচে থাকে। দুনিয়ার জীবন আর কয়দিনের জীবন? কুল মাতাউদ দুনিয়া কলিল, বলে দেন হে নবী, দুনিয়ার জীবন একেবারেই যত সামান্য। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ধোকার আসবাব ছাড়া কিছু না। স্বপ্নের মধ্যে মানুষ কত জায়গায় যায়, কত কিছু খায়, ঘুম যখন ভাঙে সব কিছুই নাই হয়ে যায়। দুনিয়ার জীবনটাই তো এমন। দুনিয়া জেলে থাকলে কি আর রাজপ্রাসাদে থাকলে কি, যখন দুনিয়ার জীবন সমাপ্ত হবে, স্বপ্নের ঘোরও তখন কাটবে, তখন মানুষ না বুঝবে আসল সুখ কাকে বলে, আসল দুঃখ কাকে বলে। যে রবের জান্নাতের ব্যাপারে নবী জানিয়েছেন, দুনিয়ার সবচাইতে সুখী লোকটাকে রব্বুল আলামিন যখন ফেরেশতা দিয়ে পাঠিয়ে সবচাইতে সুখী লোকটাকে অল্প একটু সময় জাহান্নাম থেকে ঘুরিয়ে আনবেন, আর তাকে জিজ্ঞেস করবেন, বান্দা তুই নাকি দুনিয়ায় সবচাইতে বেশি সুখে ছিলি? সে বলবে, আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলি, তোমার ইজ্জতের কসম খেয়ে বলি, সুখ কি জিনিস তাই তো আমি জানি না।